রায়গঞ্জে অবৈধ পুকুর ভরাট রুখতে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে সাংবাদিক সম্মেলন করলেন মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মোহাম্মদ মনির উদ্দিন। তিনি জানান, শহরের বিভিন্ন এলাকা বিশেষ করে পুরসভার একাধিক ওয়ার্ডে অবৈধ পুকুর ভরাটের অভিযোগ ইতিমধ্যেই দপ্তরে জমা পড়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। তবে এই সাংবাদিক সম্মেলনের পরেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। শহরবাসীর একাংশের দাবি, দীর্ঘদিন ধরে রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় একের পর এক পুকুর ভরাটের ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। ফলে হঠাৎ করে এই কড়া বার্তা কতটা বাস্তবে কার্যকর হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। সাংবাদিকদের পক্ষ থেকে অতীতে যেসব পুকুর অবৈধভাবে ভরাট হয়েছে সেগুলো নিয়ে কি ব্যবস্থা নেওয়া হবে তা সংশ্লিষ্টদের বিরুদ্ধে পুনর্বিবেচনা করা হবে কিনা এই প্রশ্ন উঠলেও আধিকারিক স্পষ্ট কোনো রূপরেখা দেননি। এ বিষয়ে মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মোহাম্মদ মনির উদ্দিন কি জানাচ্ছেন শোনাবো। ব্যবস্থা নেওয়া হবে না পুকুর মালিকের পক্ষ থেকে, সেখানে WBLR অ্যাক্টের 4C ধারা ভায়োলেশনের জন্য 4D ধারা প্রয়োগ করা হতে পারে। 4D ধারা হচ্ছে একটা কগনিজেবল এবং নন বেলেবল অফেন্স, এবং এই ধারায় সর্বোচ্চ 3 বছরের জেল এবং 50,000 টাকা জরিমানার ব্যবস্থা আছে। আমরা সেখানে যেখানে 4C ভায়োলেশন হবে সেখানে আমরা FIR করব এবং সেই ক্ষেত্রে আমরা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। গতকালই আমরা আমাদের ADM এলআর স্যারের ফোন অনুযায়ী আমরা একটা এলাকায় গেছিলাম, আপনারা সবাই জেনে থাকবেন। ওটা হচ্ছে রবীন্দ্রপল্লী, ওই বিভাগ যে স্ট্যাচুটা আছে তার ডান দিক দিয়ে গিয়ে একটা পাড়া আছে, ওখানে এরকম একটা পুকুর ভরাটের একটা খবর পেয়েছিলাম। সেইখানে গিয়ে দেখলাম যে ওখানে পুকুর ভরাটের কাজ হয়েছিল এবং সেখানে আমরা অলরেডি 4C 5 ধারায় নোটিশও তাদের দিয়েছিলাম। তারা কতদূর কি কাজ এগিয়েছে সেটা গিয়ে দেখলাম। তাতে দেখলাম অনেকটা কাজ রেস্টোরেশনের তারা কমপ্লিট করেছে। বাকি কাজ তারা যাতে 4 দিনের মধ্যে সম্পূর্ণ করে সেই জন্য তাদেরকে বলে দেওয়া আছে। আমরা 4 দিন পরে গিয়ে দেখবো যে তারা তাদের কাজটা সম্পূর্ণ করেছে কিনা। যদি না করে থাকে তাহলে আমরা সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এই ব্যাপারে আমরা এই নতুন সরকারের আমলে আমরা ফুল অ্যাকশন মোডে আছি। অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে আপনারা দৃশ্যত পরিবর্তন লক্ষ্য করবেন, এবং এই ব্যাপারে আমি সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সকল স্তরের জনগণের কাছ থেকে সহযোগিতা চাইছি। সেই সহযোগিতা আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকেও আমরা চাইছি। আপনারা আমাদের পাশে থাকবেন, সরকারকে সহযোগিতা করবেন। আমরা আমাদের আইন অনুযায়ী এই ব্যাপারে ব্যবস্থা নিতে সচেষ্ট থাকবে। যে সমস্ত পুকুরগুলো অলরেডি ভরাট করে ফেলেছে, যেমন রাধেশ্যাম বস্ত্রালয়ের পিছনে বিরাট পুকুর একটা, যেটা জিয়ার বক্সির পুকুর বলে পরিচিত, সেটা ভরাট হয়ে গেছে। আমাদের FCI মোড় ছেড়ে একদম উপশম নার্সিংহোমের পাশে যে স্টার নার্সিংহোম, তার পাশে একটা বিরাট পুকুর ভরাট হয়েছে। এবং সৎসঙ্গ আশ্রমের পিছনে 500 বছরের পুরনো পুকুর, সেটাও পর্যন্ত ভরাট করেছে। আপনাদের দপ্তর থেকে বলা হয়েছে যে যদি সেম কন্ডিশনের কোনো পুকুর খনন করে দেওয়া হয় তাহলে কোনো আপত্তি নেই। এই ধরনের রুলস আছে কিনা আমাদের জানা নেই। এবং পূর্বতন BLRO সাহেব যা করে গেছেন, যে কনভার্সন বলে যে কথাটা, এই কথা করে তৃণমূল আমাদের রায়গঞ্জ শহরটাকে কানা করে দিয়ে গেছে। সেগুলো কি করবে না? দেখুন, আমরা পুরাতন দিনের ব্যর্থতাকে ঝেড়ে ফেলে নতুন দিনে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা নতুন ভাবে আমরা শুরু করতে যাচ্ছি। যেগুলো বোঝানো হচ্ছে সেগুলার আমরা রিপোর্ট পেলে, ওই তো আমি বললাম যে আইন অনুযায়ী আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব। সেইগুলোর রিপোর্ট এই মুহূর্তে আমার কাছে নেই। সেটা আমরা যেমন আমার কাছে রিপোর্ট আসবে বা যেইভাবে আমরা খবর পাবো সেই রায়গঞ্জ শহরে 22টা পুকুর, জলজ্যান্ত পুকুর, বড় বড় পুকুর ভরাট হয়েছে। সেই বিলবাড়ি থেকে, বন্দর বিলবাড়ি থেকে শুরু করে একদম যেগুলো আপনাকে নাম বললাম সেগুলো কোনো অ্যাকশন নেওয়া হয়নি। লঙ্কার মাঠ, যেটা আপনার কাঞ্চনপল্লী, সেখানে উপপৌর প্রশাসক গোড়া সরকারের তত্ত্বাবধানে এই পুকুরটা ভরাট হচ্ছিল। আমরা খবর করেছিলাম, সেই সময় তাকে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কি বলবেন এই ব্যাপারে? ওই তো বললাম আপনাকে যে পূর্ব দিনের ওই ব্যর্থতা আমরা ঝেড়ে ফেলে নতুন দিনে নতুন আশা নিয়ে আমরা এগোতে চাই। দেখা যাচ্ছে সেখানে তো আমাদের ব্যাপার না, আপনাদের টিম আছে বলছে। হ্যাঁ, সেখানে তারা যাবে, নিয়ে ব্যবস্থা হবে। একদম সেখানে
মধ্যে কি রেজিস্ট্রেশন হবে কি? না, সেক্ষেত্রে আমরা সব ক্ষেত্রে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব। আমাদের তদন্ত টিম আছে, আমরা যেখান থেকে রিপোর্ট পাবো এই ধরনের কিছু আমরা অলরেডি পেয়েছি অভিযোগ, আপনারা যেমন বলছেন সেগুলো আমরা তদন্ত করছি এবং তদন্ত চলছে এবং সব ক্ষেত্রে আমরা আইন অনুযায়ী- নাম পেয়েছে যারা যারা এই পুকুর ভরাটের সঙ্গে যুক্ত। বিশেষ করে রবীন্দ্রপুরীর নাম পেয়েছে। ওইভাবে নির্দিষ্ট করে এখন বলতে পারবো না, তবে হ্যাঁ? রবীন্দ্রপুরী যেটা আপনি ইউজ করেছেন রবীন্দ্র পল্লীর ওই ব্যক্তির নামটা আমার মনে নেই। আপনার নোট নেই। না, ব্যক্তির নামটা এই মুহূর্তে আমার মনে নেই। বর্তমান যেটা ভরাট হচ্ছে আশাটা ব্রিজের গলিতে প্রিয়তোষ মুখার্জি তৃণমূলের টাউন প্রেসিডেন্ট ছিল একটা সময়, তার বাড়ির পিছনে একটা পুকুর ভরাট হচ্ছে যার মালিক হচ্ছে শিবেশ পাল। সেখানে আপনাদের কোনো লোকই এখনো পর্যন্ত যায়নি, আমরা বারংবার ফোন করেছি। আপনার কাছ থেকে খবরটা পেলাম, আমরা আমাদের ডিএলআর অফিসের মাধ্যমে আমরা একটা তদন্ত করে দিচ্ছি। এটা কি হবে, বাস্তবে কিছু হবে না? হ্যাঁ, নিশ্চয়ই হবে। না, আমরা তো আগেও দেখেছি যে ওই তদন্ত বলে কথাটা, আগে এই যেটা- কথাটার এতটাই ইনার মিনিং যে 20 বছর পরেও তদন্ত হচ্ছে এরকম আমরা শুনেছি। আগে যেটা দেখেছেন সেটা ভুলে যান, এখন এই নতুন সরকারের আমলে নতুন ভাবে দেখুন, দৃশ্যত একটা পরিবর্তন আমরা দেখতে আশা করছি। হয়তো আইনগত ব্যবস্থা নিতে হ্যাঁ হ্যাঁ, দীর্ঘ প্রসেস। বলছি তো মানে আগে- তৃণমূলের আমলে ব্যর্থতাটা আপনারা স্বীকার করে নিচ্ছেন যে তৃণমূলের আমলে যেগুলো কনভার্সন হয়েছে অবৈধভাবে এবং মোটা অঙ্কের বিনিময়ে, সেগুলো এই ডিপার্টমেন্টের একটা ব্যর্থতা। সেই ব্যর্থতাকে ঝেড়ে ফেলে এখন নতুন করে আমরা একদম আগে যা হয়েছে একদম। ওগুলো কি হবে না, রেজিস্ট্রেশন হবে না। যেটা বললাম তো, যেটা আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা সব ক্ষেত্রে আমাদের কাছে প্রশাসনের এই অবস্থানকে স্বাগত জানানো হলেও শুধুমাত্র ঘোষণায় নয়, বাস্তব পদক্ষেপেই তার প্রমাণ মিলবে বলে মনে করছে সচেতন মহল। পরিবেশ রক্ষা ও জলাধার সংরক্ষণের স্বার্থে প্রশাসনের এই ঘোষণার বাস্তবায়নের দিকেই এখন তাকিয়ে রায়গঞ্জবাসী। রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, টাইমস।